অর্থাৎ একটা বাচ্চা প্রথমে ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, অ্যাট দ্য সেম টাইম তখন তার নিউমোনিয়াটা ব্যাকটেরিয়া দিয়া আবার সুপার এডেড হয়। আমরা যে ভাইরাস দিয়ে আক্রান্ত হই, খেয়াল করবেন যে একই বাসায় কাশতেছে, বাবা কাশতেছে, একটু পরে মা কাশতেছে, মানে একদিন পরে বাচ্চা কাশতেছে, একদিন পরে আবার ছোট বাচ্চাটা কাশতেছে, এবং ওই ফ্যামিলির সবাই কাশতেছে। এইটা হইলে আপনারা নিশ্চিত থাকবেন যে এটা একটা ভাইরাস প্রবলেম। ব্যাকটেরিয়া মানে বড় জীবাণুগুলো, যেগুলো ভাইরাস দিয়েই শুধু খুব দ্রুত একজন থেকে আরেকজনে ছড়ায়। এখন যদি মা দুধ খাওয়াতে যায়, বা মা যদি মনে করেন বাবাও যদি বাচ্চাটার কাছে আসে, সেক্ষেত্রে দেখেন করোনাতে আমরা কিন্তু একটা জিনিস শিখেছি, যে শিক্ষাটা আমাদের আসলে খুব কাজে লেগেছে, সেটা হলো মাস্ক পরা। তা আমরা অ্যাটলিস্ট বাসায় যখন আমরা বড়রা একজন আক্রান্ত হব কাশিতে বা শ্বাসকষ্টতে কিংবা সর্দি কাশি ঠান্ডা জ্বর নিউমোনিয়াতে, তখন আমরা মাস্ক বাচ্চাটার কাছে, ইভেন বুকে দুধ খাওয়ানোর সময় আমরা মাস্কটা ইউজ করব। আর বাবাও যখন বাচ্চাটা কোলে নেবে বা এটা করবে, চেষ্টা করবে যাতে ওনা থেকে বাচ্চাদের কাছে না যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বা ভাইরাল ইনফেকশনটা হয় কি, এখানে একটা সমস্যা হয়ে গেছে। একটু আগে আপনি যে কথাটা বললেন ওই কথাটা ধরি, বাচ্চাদের যেহেতু প্রতিরোধ ক্ষমতাটা কম, ভাইরাল ইনফেকশনের প্রথম কাজই হলো শরীরের প্রতিরোধ ক্ষমতাটা সে একদম কমায় ফেলে। যে আমাদের যে মূল যে সেলটা, যেটা সিরিফ মানে আমাদের প্রতিরোধ ক্ষমতার জন্য শরীরের যে লিম্ফোসাইট যে মূল সেলটা আছে, যেটা ভাইরাসটাকে এটা করে, ওটাকে সে কমায় ফেলা, এইডসের মতো আর কি, যেটা কমায় ফেললে তখন হয় কি, ব্যাকটেরিয়াটা এসে আক্রান্ত করে। অর্থাৎ একটা বাচ্চা প্রথমে ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, অ্যাট দ্য সেম টাইম তখন তার নিউমোনিয়াটা ব্যাকটেরিয়া দিয়া আবার সুপার এডেড হয়। মানে সুপার এডেড মানে আবার নতুন করে অ্যাড হয়, যোগ হয়, যে ব্যাকটেরিয়াটা ওইটার সাথে যোগ হয়। অনেক 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 অনেক, এটা একদম মানে অনেক অনেক বেশি। তো সেক্ষেত্রে ভাইরাল দেওয়া হয় প্রথম, যেটা বললাম ব্রঙ্কিওলাইটিস, বা ওই যে ইভেন আমাদের করোনা কিংবা মনে করেন ইনফ্লুয়েঞ্জা, এগুলো দেওয়া হয়। এবং এর পরপরই ওটা যেহেতু ইমিউনিটিটা কমে যায়, সাথে তখন কিছু ব্যাকটেরিয়া দিয়েও আক্রান্ত হয়।